সকালবেলায় ছেলে আমার নিয়ে এসেছে এক ব্যাগ জিনিসপত্র। তার মা সব কিছু দিয়ে গুছিয়ে পাঠিয়েছে তার মেয়ের জন্য, মানে আমাদের মিঠাই রানীর জন্য। এই যে বিশাল বড় একখানা লাউ, এটা মনে হয় আমার জন্যই দিয়েছে আমার বোন, একদম ওদের বাড়িতে হয়েছে গাছের টাটকা কচি লাউ। আর দিয়েছে নদীর রিঠা মাছ। আমার বোনাই আগেই বলেছে ওদের জাল নৌকা আছে, সেই রিঠা মাছ ওদের জালে পড়েছিল, সেই দিয়েছে। আর এই যে বাড়ির বড়ি, আমার বোন দিয়েছিল বড়ি, সেইখানটা পাঠিয়ে দিয়েছে আমার জন্য। আর এই হচ্ছে আসল জিনিস, যেটা মিঠাইয়ের দাদা মিঠাইয়ের জন্য নিয়ে এসেছে। বোন কাঁকড়া খেতে ভালোবাসে, আর একটাই কাঁকড়া পড়েছিল ওর মেশোর জালে, ঠিক সেইটা নিয়ে দাদা এসে হাজির বোনের জন্য। আমি প্রথমে ভেবেছি কাঁকড়াটা মনে হয় একটু জখম হয়ে গেছে, কিন্তু না, এ তো সাংঘাতিক রকমের শক্তপোক্ত জিনিস। আমি যতবার একটু হাত দিয়ে করার চেষ্টা করছি, ততবারই দেখুন দাঁতটা কেমন খুলে খুলে দিচ্ছে, মানে ও পেলেই আমাকে কামড়িয়ে দেবে। আমার তো বিশাল ভয় লাগে এই কাঁকড়ার দাঁড়ায়। ছেলে আমার বলছিল যে আমি কি দাঁত দুটো ভেঙে দেবো মিমি? তা আমি বললাম যে না, পরে ভাঙবো। এই যে দেখুন কেমন করছে, যেই আমি একটা কিছু দিয়ে করছি আমাকে পুরো মানে পেলেই যেন কামড়ে নেবে এমন একটা ভাব। আর এই কামড়ালে সাংঘাতিক অবস্থা হবে, রক্ত পুরো বের করে দেবে, মাংস তুলে নেবে। আমি দাঁত দুটো ভাঙছি না, কারণ মিঠাইয়ের জন্য রেখে দিয়েছি। মিঠাই একটু জ্যান্ত কাঁকড়া দেখতে ভালোবাসে। একদম সুন্দরবনের কিন্তু কাঁকড়া এটা, সাংঘাতিক হিংস্র হয়।